প্যান্টের চেনটা টেনে ছিঁড়ে ফেললো, ছিঁড়ে ওরা এখানে আমাকে ইলেকট্রিকেট করে দিল। হ্যাঁ, ইলেকট্রিক শক দিল আর আমি সাথে সাথে সেন্সলেস হয়ে গেলাম। ওরা আমাকে আবার ঝুলালো, ট্রেনের উপরে অনেকক্ষণ পিটালো। এক একটা যখন আঘাত করতেছিল তখন আমার বুকের দুই পাশার ব্রেনে আঘাত করতেছিল। ওরা বলে, তুমি কোথায় মারছো, তোমার ছাত্রদলের প্রেসিডেন্ট কোথায়? তখন ছাত্রদলের প্রেসিডেন্ট ছিল আব্দুল কাদের বিয়ে জুয়েল। ও কোথায়, তুমি সন্ধান দাও, তুমি যেহেতু ওর রাজনীতি ঘুরো, তুমি বলো তোমার জুয়েল সাহেব কোথায়। আমি বললাম যে আমি তো ওনার বাসা চিনি না, ওনার একটা অফিস আছে, সেটা হলো মালিবাগে, এতটুকু ছিল। এটা বলার পরে বলল যে কিছুদিন আগে পল্টনে পুলিশের উপরে একটা ককটেল মারছে, এটা কারা কারা। আমি বললাম যে আমি জানি না। বলছে এখানে তোমার সাথে যোগাযোগ করছে এরকম ছেলেদের নাম্বার আমরা পেয়েছি, তুমি ওদের নাম বলো। তখন আমার সাথে যারা কাজ করতো, আমার সাথে যারা মিছিল মিটিং করতো, এসব ছেলেপেলে যেগুলো ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছাত্র, হ্যাঁ, এর মধ্যে একজন ছিল বর্তমান ছাত্রদলের 1 নম্বর যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান, তার নাম বললাম, তার নাম্বার নিলাম। আরও আমার সাথে বাংলা কলেজের কিছু ছেলে রাজনীতি করতো, ওদের নাম বললাম। ঢাকা কলেজের ছিল, ওদের নাম বললাম। পরে ওরা সন্তুষ্ট হয় নাই, বলছে তুমি মিথ্যা কথা বলতেছো। এটা বলার পরে ওরা আমাকে ট্রেন থেকে নামাই ফেললো। নামানোর পরে একজন বলল ওকে ওর ককটা নষ্ট করে দাও। তখন ওরা কী করলো, আমি এমনিতে তো আমাকে অনেকক্ষণ যেহেতু ওরা লাঠি দিয়ে পিটিয়েছে, তখন আমি অনেক খুব ব্যথা অনুভব করছিলাম। আমি খুব চেষ্টা করলাম যাতে ওরা আমার করতে না পারে। আমি 2 রান দিয়ে ভেবে চেপে ধরছি, ওরা ঠিক তখন এসে আমার প্যান্টের চেনটা টেনে ছিঁড়ে ফেললো, ছিঁড়ে ওরা এখানে আমাকে ইলেকট্রিকেট করে দিল। টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। হ্যাঁ, ইলেকট্রিক শক দিল আর আমি সাথে সাথে সেন্সলেস হয়ে গেলাম। হ্যাঁ, তখন যখন ইলেকট্রিক শক করে আমার 2 পাশে আর মাথার মধ্যে এমন ঝাঁকি লাগলো, আমি সেটা তো এখানে বলে ভাষায় প্রকাশ করা যাবে না, যেহেতু সেটা আমার শরীরের উপর দিয়ে গেছে। তখন আমি সেন্সলেস ছিলাম, ঠিক কতক্ষণ জানি না। অনেকক্ষণ পর দেখি আবার আমাকে একটা জোরে ঝাঁকুনি দিল, তখন আমার সেন্স ফিরে আসলো। হ্যাঁ, তখন ওরা আমাকে আবার শক দিছিল। পরে ওরা আমাকে আবার ঝুলালো, ট্রেনের উপরে অনেকক্ষণ পিটালো। এক একটা যখন আঘাত করতেছিল তখন আমার বুকের দুই পাশার ব্রেনে আঘাত করতেছিল। আমি খুব জোরে জোরে চিৎকার করছিলাম। অনেকক্ষণ মারার পরে ওরা আমাকে ওখান থেকে নামালো, ঠিক আমাকে ওই রুমটা থেকে বের করে পাশে একটা ফ্লোরে ফেলে রাখলো। তখন আমি ঠিক জানি না, আমার খুব তৃষ্ণা পাচ্ছিল। আমার 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 এখনও মনে পড়ছে, আমি একটু পানি চাচ্ছি, আমার একটু পানি দেন। তখন ওদের একজন বললো, না তোরে পানি দেওয়া যাবে না, তোকে পানি দিলে তুই তো মারা যাবে। তো প্রচণ্ড ব্যথা, আমি জাস্ট সাপ যেমন কয়েল হয়ে যায়, ঠিক এভাবে কয়েলড হয়ে গেলাম। এত ব্যথা, কিছুক্ষণ পর আমার সেন্স আসে যায়, আবার আসে, কিছুক্ষণ সেন্স আসে যায়, কিছুক্ষণ আমি খুব ব্যথা অনুভব করি, আমি আবার সেন্স হারাই। এরকম করতে করতে অনেক একদম ভোর রাতের কাছাকাছি হবে। তখন বললাম যে আমি একটু প্রস্রাব করতে যাব। তখন আমি তো দাঁড়াতে পারছিলাম না, ওরা আমাকে 2 জন ধরে ওয়াশরুমে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমি একটু প্রস্রাব করলাম, মনে একটু ব্লাডের মতো দেখা গেল, ব্লাড দেখলাম, আর প্রস্রাব হয় না। তো এরপর থেকে আবার ওরা আমাকে নিয়ে আসলো। এভাবে নিয়ে আসার পরে আমাকে ঠিক ওখানে ফ্লোরেই ফেলে রাখলো।